2025 এসএলএসটি 9, 10, 11, 12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। সবার প্রথমে মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে। সবার প্রথমে আমি যেটুকু জানি সেটাই শেয়ার করছি, ভুল হলে তোমরা কমেন্ট করে বলবে। হ্যাঁ, সবার প্রথমে আগে কাউন্সেলিং হবে এসএসসি থেকে। যাদের কাউন্সেলিং হয়েছে তাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনের জন্য ডাকছে ধাপে ধাপে। এখন হচ্ছে বন্ধ আছে। তো লাস্ট নোটিশ ছিল এটাই মধ্যশিক্ষা পর্ষদের 3/7, 7/7, 8/7, 8-এরটা পরে চেঞ্জ হয়ে 9 তারিখে হয়েছে। এটা হচ্ছে, এটাকেও পিভিআর বলা হচ্ছে। তবে পিভিআর নিয়ে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। তো এটা হচ্ছে ভেরিফিকেশন, মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন। কেন? ভেরিফিকেশন কমপ্লিট হয়ে এখানে দুটো কাজ শুরু হবে, একটা পিভিআর, লোকাল থানা পিভিআর আর মেডিকেল টেস্ট। তারপর এই মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। এই মধ্যশিক্ষা পর্ষদ কেন ভেরিফিকেশন করছে? কারণ যাদের কাউন্সেলিং হয়েছে এসএসসি থেকে তাদেরকে রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে। এবার সেটা তো এসএসসি ভেরিফিকেশন করেছে, সুপারিশপত্র দিয়েছে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তো এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। তো মধ্যশিক্ষা পর্ষদ তো ভেরিফিকেশন করবেই। তো মধ্যশিক্ষা পর্ষদে তো ভেরিফিকেশন শুরু হয়নি, কমপ্লিট হয়নি। তো এই জন্য মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন, যাদেরকে ডাকছে ভেরিফিকেশন হচ্ছে। তারপর তাদের দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে লোকাল থানা পিভিআর। তো পিভিআর মানে কিন্তু দুটো এরকম নোটিশ দিয়ে যাদেরকে ডাকছে, যেমন এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। তো এটাও পিভিআর, এখানেও কিন্তু পিভিআর সেট ফিল আপ করে নিয়ে যেতে হবে, যে তিনটা সেট। তো এটাও পিভিআর। তো এই পিভিআরটা হওয়ার পর এটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের পিভিআর, WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদের পিভিআর। তো শুধু কি পিভিআর? এখানে আরও অন্যান্য ডকুমেন্টস আছে যেগুলো নিয়ে যেতে হবে। যা যা বলছে তাইতে নিয়ে যেতে হবে অরিজিনাল, সঙ্গে জেরক্স, সেলফ অ্যাটাস্টেড। তো আগে কাউন্সেলিং, তারপর এটা মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন। এই ভেরিফিকেশনের পর দুটো রাস্তা খুলে গেল, একটা হচ্ছে লোকাল থানা পিভিআর, আর একটা হচ্ছে মেডিকেল টেস্টের, জোনাল বোর্ডে মেডিকেল টেস্ট। এবার ওই জোনাল বোর্ড, যেমন আমি দেখাচ্ছি, এই যে জোনাল বোর্ডগুলো, এই যে জোনাল বোর্ড, এখানে যাদের স্কুল তাদের এই ঠিকানায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, আর এখানে যাদের স্কুল তাদের এই ঠিকানায় মেডিকেল টেস্ট, বর্ধমান মেডিকেল কলেজ। আর এখানে যাদের স্কুল এই ডিস্ট্রিক্টে তাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ মেডিকেল টেস্ট। আর এখানে যাদের স্কুল তাদের এই ঠিকানায় এনআরএস মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট। আর এখানে যাদের স্কুল এই ঠিকানায় মেডিকেল টেস্ট জোনাল বোর্ডে। আর এখানে যাদের স্কুল তাদের এই ঠিকানায় আরজি কর মেডিকেল কলেজ। এগুলোই হচ্ছে 6টা জোনাল বোর্ড। এখানেই মেডিকেল টেস্ট। আমি যা জানি, যা আপডেট, তাই আমি তোমাদের শেয়ার করছি। ভুল হলে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এই সমস্ত জোনাল বোর্ডে মেডিকেল টেস্টগুলো হচ্ছে, এগুলো কিন্তু হসপিটাল, এখানে তো মানুষের চিকিৎসা করা হয়, কিন্তু এদেরকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের চাকরি হয়েছে তাদেরকে এই কাজটা করে দেন। তো এগুলো এক্সট্রা দায়িত্ব এদের। এরা কিন্তু সময় করে করে বার করে একটা অফিসিয়ালি একটা কাজ করে, যে যাদের যাদের চাকরি হয়, যেহেতু এখন নতুন নিয়ম সরকারি চাকরিতে পিভিআর ও মেডিকেল টেস্টগুলো কমপ্লিট করতে হয়, তার জন্য এদের কিন্তু এক্সট্রা দায়িত্ব। অ্যাকচুয়ালি এদের তো এগুলো কাজ নয়। এদের তো যারা সিরিয়াস কোনো রোগী পেশেন্ট তারা যাবে, তাদের চিকিৎসা করবে, তাদেরকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়। এগুলো একটা এক্সট্রা দায়িত্ব। ক্লিয়ার? তো এরা কাজটা সময় করে করে নোটিশ দিয়ে দিয়ে একটা টাইমে ওরা এই কাজটা করে নেয়। তো বিষয়টা বোঝা গেল। এবার বিষয় হচ্ছে, তাহলে এই মেডিকেল টেস্টটা আগে হবে নাকি লোকাল থানায় পিভিআরটা আগে হবে, সেটা বলা যাবে না। এবার লোকাল থানার পিভিআরে কোনো নোটিশ নেই, তাই বলে কি পিভিআরে নোটিশ নেই? পিভিআর বলতে এটাও বোঝায়, এটাও তো নোটিশ। পিভিআর দু রকম, একটা হচ্ছে লোকাল থানা পিভিআর, আর একটা হচ্ছে এটা পিভিআর মধ্যশিক্ষা পর্ষদের। এবার বিষয় হলো, লোকাল থানার পিভিআর কি আগে হবে নাকি মধ্যশিক্ষা পর্ষদের পিভিআর আগে হবে? তো মধ্যশিক্ষা, আমি যেটুকু জানি সেটাই, মধ্যশিক্ষা পর্ষদের এসএসসি আগে কাউন্সেলিং হবে। এসএসসি কাউন্সেলিং হওয়ার পর যাদেরকে যাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে তাদের নাম, সুপারিশপত্র দিয়েছে, কাউন্সেলিং যাদের হয়েছে, তো একটা করে রেকমেন্ডেশন দিয়েছে না, সেম কপি এসএসসি তখন এদের কাছেও পাঠা দেয়, এই বোর্ডে পাঠা দিয়ে তখন এই বোর্ড
তখন এই সেম কপি কিন্তু এই মধ্যশিক্ষা পর্ষদে চলে গেছে, তখন তাদের আবার নামের লিস্ট ধরে ধরে ভেরিফিকেশনের জন্য ডাকে। তো এই হচ্ছে ভেরিফিকেশান। এখানে যখন ভেরিফিকেশান হয়ে গেল, তখন যাদের যাদের ভেরিফিকেশান হলো, তখন আবার তাদের নামের লিস্ট লোকাল থানায় পাঠিয়ে দিবে, তাদের নামের লিস্ট জোনাল বোর্ডে পাঠিয়ে দেবে। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে, স্টেপ বাই স্টেপ। যেটুকু জানি সেটা শেয়ার করছি। এর ব্যতিক্রম ঘটেছে কি না আমার জানা নেই। এরকম কোনো আপডেট নেই যে কাউন্সিলিং হয়নি অথচ পিভিআর হয়ে গেছে, মেডিকেল টেস্ট হয়েছে, সেরকম কোনো আপডেট নেই। যদি তোমাদের জানা থাকে তোমরা বলতে পারো কমেন্টে। যা নিয়ম আমি তাই শেয়ার করছি, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। তাহলে এখানে আগে পিভিআর মধ্যশিক্ষা পর্ষদে, তারপর লোকাল থানায় পিভিআর, যেটা জানি সেটা শেয়ার করলাম। তো এরকম কোনো খোঁজ নেই যে মধ্যশিক্ষা পর্ষদে পিভিআর না হয়ে আগে লোকাল থানায় পিভিআর হয়েছে, সেরকম কোনো আপডেট নেই। এবার লোকাল থানার পিভিআরটা আগে হবে নাকি জোনাল বোর্ডের মেডিকেল টেস্টটা আগে হবে সেটা বলা যাবে না। যেখানে নোটিশ দেবে সেখানে যেতে হবে। শুধু মাথায় রাখতে হবে মেডিকেল টেস্ট মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশন হয়ে গেছে, এরপর দুটো কাজ বাকি আছে, লোকাল থানা পিভিআর আর জোনাল বোর্ডে মেডিকেল টেস্ট। যেটা আগে হবে সেটা করতে হবে। আগে বলতে তার জন্য নোটিশ ফলো করতে হবে, অনলাইন বা অফলাইন। এবার লোকাল থানার কি নোটিশ? লোকাল থানার সেরকম কোনো নোটিশ পাওয়া যায় না। লোকাল থানা যেভাবে হোক যোগাযোগ করে নেবে, বা নিজেকেও টার্গেট রাখতে হবে, আমার যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আমার কিন্তু ডাকবে থানা থেকে, এটুকু মাথায় রাখতে হবে। শুরু হয়ে যেহেতু প্রসেসটা কন্টিনিউ চলছে, তো ওরাও জানে যে কন্টিনিউ নামের লিস্ট আসবে, আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। এবার হচ্ছে এই যে বোর্ড, এবার মেডিকেল টেস্টের নোটিশ তাহলে কোথায় পাবো? লোকাল থানা কিন্তু কীভাবে ডাকবে, সেটা যেভাবে হোক ডাকবে, জানাবে যে আপনার নাম এসেছে, আপনি আসেন, অমুক দিন আসেন, একটা বলে দিবে, ডেট দিয়ে দিবে। তার জন্য নিজেকেও মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এবার বিষয় হলো এই যে জোনাল বোর্ডের মেডিকেল টেস্টের নোটিশগুলো কোথায় পাবো? নোটিশগুলো এদের ওয়েবসাইট, অনলাইন ওয়েবসাইট, মানে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে। আবার অনেক জোনাল বোর্ড আছে যে তোমার কী বলে অনলাইনে দেয় না। যেমন এই যে আমার আপডেট নেই, এরকম আপডেট পাইনি, যেমন বর্ধমান থেকে শুরু করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা আরও অন্যান্য যে জোনাল বোর্ডগুলো আছে, এদের কিন্তু নোটিশ দেখা যায় না, মানে অনলাইনে দেখা যায় না। তাই বলে কি শুরু হয়নি? আমি যেটুকু আপডেট পেয়েছি শুরু হয়ে গেছে। এমনও আপডেট পাওয়া যাচ্ছে যে কাউকে কাউকে ফোন করা হচ্ছে, যেহেতু প্রসেসটা অনগোয়িং চলছে, ঠিক আছে? তো এই জন্য অনেকে কী করে, নিজেরাই গিয়ে খোঁজ নিয়ে নেয় যে শুরু হয়ে গেছে, আমার নামটা কবে আছে, অনেকে জেনে নেয়। এবার তোমরা যদি ভাবো যে না আমি জানবো না, আমি ফোন করব না, সেটা তোমার ব্যাপার। কিন্তু যেটুকু আপডেট পেয়েছি যে ফোন করছে, মেইল করছে কি না জানা নেই, মেইলের কোনো আপডেট নেই। কিন্তু বিষয় হলো হয় তোমার অনলাইন নোটিশ, নামের তালিকা তো দেখতেই পাচ্ছ, অফলাইন যে কোনোভাবে হোক হয়তো অফলাইনে নোটিশ দিয়ে দিচ্ছে ওরা, যেহেতু প্রসেস কন্টিনিউ চলছে। অনেকে জানা যাচ্ছে ফোন করছে। এবার যদি অনেকে হয়তো দেখা গেলো ফোন করেও ঢুকেনি ফোন, তাহলে ওরা করবে না। এবার তার জন্য ওরা কী করবে? ফোন লাগবে না। তো এবার কিছুটা নিজেরও দায়িত্ব থাকে, ঠিক আছে? তো যেটুকু আপডেট পেয়েছি, তো এবার তোমাদের জেনে নিতে হবে। এবার ফোন করলেও করতে পারে, এবার যদি না করে তাহলে তো এবার অন্যের উপর ভরসা করে বসে থাকতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট না হলে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেবে না। এখন নতুন নিয়ম, আগে পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট হবে, তারপর কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা পাবে। তো যতক্ষণ না কোনো ক্যান্ডিডেটের পিভিআর মেডিকেল টেস্ট, পিভিআর বলতে কি, তো মধ্যশিক্ষা পর্ষদ এটা তো পিভিআর হয়ে গেছে, তাই বলে কি পিভিআর কমপ্লিট? লোকাল থানার পিভিআরটার কথা বলছি, এটা তো পিভিআর ডকুমেন্ট জমা নিল, লোকাল থানার পিভিআর সেটা কমপ্লিট হতে হবে। আর জোনাল বোর্ডে মেডিকেল টেস্ট দুটো কমপ্লিট হলে ডকুমেন্টস এখানে পৌঁছাবে, আবার তারপরই এরা অ্যাপয়েন্টমেন্টটা দেবে। আমি যা জানি তাই শেয়ার করছি। তো এবার নিজেদেরকে খোঁজ রাখতে হবে। ফোন যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, যেখানে মানে অফলাইনে যেখানে হচ্ছে নোটিশ দিয়ে, সেখানে ফোন করছে। এবার সবাইকে ফোন করছে কি না সেটা আমি জানি না। অনেকে যখন জানতে পারছে যে শুরু হয়ে গেছে, নিজেরাই খোঁজ নিয়ে নিচ্ছে। তো সেটা তোমাদের ব্যাপার, কীভাবে তোমরা জানবে, ঠিক আছে? এবার যদি দেখা গেলো ফোন করলো না, তো করার কিছু নেই, বা করলেও ফোন ঢুকলো না, দ্বিতীয়বার নাও করতে পারে ফোন। ওদের কি, কেউ যদি না যায় তো ওদের কী ক্ষতি আছে? কোনো তো ক্ষতি নেই ওদের, সেটা নিজের দায়িত্ব, ঠিক আছে? তো এই হলো বিষয়। তার নোটিশ দুইভাবে, অনলাইন অফলাইন, আশা করি। আর টেস্টগুলো, হ্যাঁ টেস্টগুলো আমি বলছি, এই টেস্টগুলো তো মেডিকেল টেস্ট, এই যেমন এটা হচ্ছে যেমন অনলাইন নোটিশ মেডিকেল টেস্টে, তো এরকম নোটিশ সঙ্গে এই সমস্ত যে টেস্টগুলো যার যেখানে জোনাল বোর্ড তার সেখানে, যেমন এটা আরজিগড় মেডিকেল কলেজ, আরজিগড় মেডিকেল কলেজে হচ্ছে
এটা হচ্ছে হেলথ ওয়েবসাইটে নোটিশ দিয়েছে, মানে কখনো অনলাইন কখনো অফলাইন যে কোনোভাবে হোক নোটিশ দিয়ে দেয়, ঠিক আছে। তো নোটিশ যার যেদিন ডেকেছে সেদিন যেতে হয়েছে, যার যেখানে নাম আছে। একটা কথা মনে রাখতে আমি সবাইকে বলছি, তবুও তোমরা মেডিকেল টেস্টের জন্য যে অনলাইন যে নোটিশগুলো আছে না, প্রত্যেকটা নোটিশ ফলো করবে। দেখা গেলো প্রসেস কমপ্লিট করার জন্য তোমার অন্য জোনাল বোর্ডে নাম দিয়ে দিল, দিতেই পারে, যদিও এরকম কোনো আপডেট নেই যে দিয়েছে। সাধারণত যার যেখানে পড়ে, যে আমি লিস্টটা দেখালাম স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ সেরকমই, হ্যাঁ, ব্যতিক্রম কোনো ওরকম আপডেট নেই। তবুও চাকরির ব্যাপার তো একটু সতর্ক থাকাই ভালো। আর বিষয় হলো এই যে এই ধরনের টেস্টগুলো করে নিয়ে যেতে হবে। এই টেস্টগুলো তুমি যে কোনো যে যার যেখানে জোনাল বোর্ড সেখানেও তুমি করতে পারো, সরকারি হসপিটালতেও করতে পারো, বাইরে থেকেও প্রাইভেট থেকেও করতে পারো। প্রাইভেট থেকে করা যাবে না সেরকম কোনো নোটিশ নেই। প্রাইভেট থেকে করালে অসুবিধার ব্যাপার আছে, কারণ অনেক প্রাইভেট যেখান থেকে টেস্টগুলো করা হয় সেখানে কোনো লাইসেন্স নেই, রেজিস্ট্রেশন নাম্বার নেই, ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তো ওরা নাও নিতে পারে, আবার হয়তো তোমাকে ঘুরালো। তো সবচেয়ে ভালো হয় সরকারি হসপিটাল থেকে করলে। প্রাইভেট থেকেও করা যেতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে। যেটুকু জানি সেটাই শেয়ার করলাম। করে নিয়ে সমস্ত রিপোর্টগুলো সেখানে যেতে হবে জোনাল বোর্ডে, যার যেদিন ডেট পড়বে তার সেদিন যেতে হবে। ক্লিয়ার? তো এই হলো আপডেট। যেমন এটা হয়ে গেছে 10 তারিখ হয়ে গেছে, সেরকম তো এখানে যাদের লিস্টের নাম ছিল তাদেরকে যেতে বলেছে। তো এরকম যার যেমন আরজিকর মেডিকেল কলেজে 10 তারিখে যেতে বলেছিল, হ্যাঁ, তো গেছে, মেডিকেল টেস্ট হয়ে গেছে, টাইম ছিল রিপোর্টিং টাইম 9টা থেকে 10টা, টাইম দিয়ে দিয়েছে। তো এখানে যাদের লিস্টের নাম ছিল তারা গেছে এই ঠিকানায়, তো হয়েছে। তো সমস্ত রিপোর্টগুলো করে নিয়ে গেছে, এগুলো যা যা রিপোর্ট আছে সঙ্গে ডকুমেন্টস এগুলো নিয়ে যেতে হয়েছে ওখানে। ওরা সেদিন পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, ব্যাস হয়ে গেল কাজ। যা নিয়ম আছে ওখানে গিয়ে করতে হবে। তো ক্লিয়ার? এই হলো প্রসেস। এর ব্যতিক্রম ঘটেছে কি না আমার জানা নেই, তো আমি যা জানি তাই শেয়ার করলাম।